हर हर महादेव जय शिव शंभु बंधुरा भगवान महादेवेर नाम करे आजकेर এই প্রশ্নপত্রটা যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা কালকে এমসিকিউ আর ম্যাপ করেই পরীক্ষায় ফার্স্ট একদম হেভি নাম্বার কিন্তু করতে পারবে। তো এমসিকিউগুলো বিভাগ কতে যারা এই কোশ্চেনের পিডিএফটা পেতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং সেটা অবশ্যই 1000 লাইক ভিডিও হওয়ার পরেই ভিডিওটি 1000 লাইক করো, টার্গেট দিলাম, তারপরেই দিয়ে দেবো পিডিএফ, আমরা দেখিয়ে দেবো এক এক করে। এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় একদম হুবহু আসবে। 14 নম্বরের এমসিকিউ থাকবে, যেখানে প্রথমে এমসিকিউ আসবে, এখান থেকে দেখে নাও, স্ক্রিনশট করে নাও। প্রথমে 4টি এমসিকিউ আমরা স্ক্রিনের উপরে দিয়েছি, এই স্ক্রিনের উপর থেকে 4টি এমসিকিউ তোমরা স্ক্রিনশট করে নাও। এই 4টি এমসিকিউ কিন্তু একদম 100% আসবে। এরপর দেখো এই 3টি এমসিকিউ অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে নাও। এই 3টি এমসিকিউ কিন্তু 100% কমন কিন্তু আসতে চলেছে। এই 3টি এমসিকিউ কিন্তু অবশ্যই 100% কমন আসতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানো যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই অনেকেই কিন্তু ভূগোল পরীক্ষার প্রশ্ন কিন্তু নিয়ে হয়রান। কিউআর কোড সহ কিন্তু আমরা এই প্রশ্নপত্রটি হাজির করেছি। এই 4টি প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? এই স্ক্রিনশট করে নেওয়ার পরে তোমরা অবশ্যই কিন্তু পরপর যখন নিচ থেকে উপরের দিকে যাবে তোমরা কিন্তু এই 3টি এমসিকিউ আবার স্ক্রিনশট করে নাও। এবং এর পাশাপাশি তোমাদেরকে বলি যে স্ক্রিনশট করার সাথে সাথে তোমরা অবশ্যই কিন্তু যে উত্তরগুলো সেগুলো কিন্তু এই পিঙ্ক কালারের যে মানে কালারিং করা আছে উত্তর, সেটা কিন্তু উত্তর, ঠিক আছে? এবারে বিভাগ খ, যেখানে 6 নাম্বার থাকে শুদ্ধ অশুদ্ধ। প্রথমটা শুদ্ধ না অশুদ্ধ হবে এখানে দেখে নাও, ঠিক আছে? উত্তরগুলো সব দিয়ে দিয়েছি, এখানে 7খানা দিয়েছি। এই 7খানা কিন্তু 100% কমন আসবে, ঠিক আছে? এই 7খানা অবশ্যই আসবে। এরপর আমরা বলি যে শূন্যস্থান পূরণ 6 নাম্বারের আসবে। এই 6 নাম্বারের শূন্যস্থান পূরণগুলোও কিন্তু করতে একেবারেই ভুলো না, ঠিক আছে? এরপরে আরও দেখো যে 6 নাম্বারের কিন্তু 1টি বা 2টি শব্দে উত্তর দাও, এই প্রশ্নগুলোও কিন্তু করতে ভুলবে না। স্ক্রিনশট করে নাও, তোমাদের স্ক্রিনশট করতে বলছি, হুবহু কমন প্রশ্নপত্র। এরপর তোমাদের বলি বিভাগ গতে থাকে 12 নাম্বারের 2 নাম্বারের প্রশ্ন, 2 × 6 12। সেখানে কি কি প্রশ্ন আসবে স্ক্রিনশট করে নাও। প্রথমে 4টে স্ক্রিনশট করো, তারপর 4টে স্ক্রিনশট করা হয়ে গেলে এবার 5 নাম্বার থেকে স্ক্রিনশট, 5 আর 6 নাম্বারটা স্ক্রিনশট করো, ঠিক আছে? তারপর বিভাগ ঘতে 3 × 4 12 নাম্বার। তো এই 4টি কিন্তু প্রশ্ন তোমরা অবশ্যই করে নাও, ঠিক আছে? এই 4টি প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু করে নেবে। এই 4টি প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু করে নেবে। বিভাগ উমোতে কিন্তু 4টি প্রশ্ন টোটাল থাকছে। 5 নাম্বারের 2টি করতে হবে, এটা 4টে প্রশ্ন থাকবে, 2টি করতে হবে। 5 নাম্বারের 2টি এখান থেকে করতে হবে, স্ক্রিনশট করে নাও। আর নিচ থেকে এই থেকে 2টি করতে হবে। এই 2টি করতে পারলে কিন্তু তোমরা এখান থেকে 10 10 20 নাম্বার কিন্তু কালেক্ট করতে পারবে। বিভাগ উমোর পর একদম লাস্ট বিভাগ, সেটা হচ্ছে বিভাগ চ। এখানে 10 নাম্বারে কিন্তু ম্যাপ থাকে। এই ম্যাপে যে 10টা ম্যাপ দিয়েছি, এই 10টা ম্যাপ করলেই তোমরা কালকে পরীক্ষায় 100% ভালো নাম্বার নিয়ে পরীক্ষার হল থেকে বেরোবে, হাসি মুখে বেরোবে। কাল পরীক্ষায় তোমাদের ভালো নাম্বার আসবে।